ব্যক্তিশ্রেণীর আয়কর রিটার্ন জমা দিতে নভেম্বর মাস জুড়ে বিশেষ সেবা কার্যক্রম চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সারা দেশের কর অঞ্চল ও সার্কেল অফিসগুলোতে করদাতাদের সব ধরনের সেবা মিলছে একই জায়গায়। মাসের মাঝামাঝি এসে রাজধানীর কর অঞ্চলগুলোর অফিসে করদাতাদের উপস্থিতিও বেড়েছে। কেউ এসেছেন রিটার্ন জমা দিতে, কেউ বা আবার নতুন আবেদন করার জন্য। ই পেমেন্টের মাধ্যমে দেয়া হচ্ছে আয়কর। মুক্তিযোদ্ধা, নারী এবং প্রতিবন্ধী করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ। খুব সহজে দেওয়া যাচ্ছে রিটার্ন, এবং যারা এখানে দায়িত্ব আছেন তারাও খুব হেল্পফুল। এখনকার যে বাজার এক্সপেন্ডিচারের কথা চিন্তা করলে হয়তো এটা যদি একটু রেট লিমিটটা আরেকটু বাড়ানো যেত, সেটা ছেলে হোক বা মেয়ে হোক তাদের জন্য এটার জন্য সুবিধা। যেটা এক্সেম্পটেড ছিল সেটা এখন ট্যাক্সেবল ইনকাম হিসেবে ধরে নেয়, সেক্ষেত্রে ট্যাক্সটা বেড়ে যায়। এই বিষয়টা দেখা উচিত। সরকারি চাকরিজীবী, ব্যাংকার, মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং বহুজাতিক কোম্পানিতে কর্মকর্তাদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করেছে এনবিআর। অনেকেই এই নির্দেশনা না জানায় কর অঞ্চলে ভিড় করছেন। সার্ভারে প্রবলেম থাকে, তারপরে একটু নর্মালি যে ইয়েটা অন্য তুলনায় অনলাইনে একটু কঠিন আর কি। অনলাইনে আমরা নিজেরা ভালোভাবে দিতে পারছি, কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা অসুবিধা হচ্ছে। এটা জানার জন্য আসছে আর কি, তাহলে সহজ হয়েছে জিনিসটা, নাহলে কনফিউজ হলে আবার দেওয়া ফেরত যেতে হয়। ই সেবা কার্যক্রমের ফলে বুথগুলোতে অন্যান্য বাড়ির চেয়ে চাপ কম বলে জানান সেবাদানকারীরা। নির্বিঘ্ন সেবা পেতে খুশি করদাতারাও। অফলাইনে রিটার্ন জমা একটু কমই হচ্ছে মনে হচ্ছে। সরকারি যারা চাকরিরত আছেন এবং ব্যাংকার যারা, প্রত্যেকেই অনলাইনে রিটার্ন দিচ্ছে। অনেক মানুষ ট্যাক্সের আওতার বাইরে, সেই ব্যাপারটা কেন আনে না, এটা হলো আমার প্রশ্ন, সরকারের কাছে প্রশ্ন, এবং এটা দ্রুত আনার দাবি জানাচ্ছি। দ্রুত ও সহজে রিটার্ন জমা দিতেই অনলাইনের ব্যবস্থা। 25,000 টাকার বেশি কর হলে প্রতি লেনদেনের সর্বোচ্চ 50 টাকা ফি নিতে পারবে এনবিআর। বিভিন্ন প্রতিষ্ঠানে ই রিটার্ন সংশ্লিষ্ট কর্মশালাও করছি, যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা করেছি। জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যাংকারদের নিয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানের লোকদেরকে নিয়ে এই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, তো ভালোই সাড়া পাচ্ছি। এই সেবা কার্যক্রম চলবে 30 নভেম্বর পর্যন্ত। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।